अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमो आचार्यपादाय नितायिपापदायिने गौरकथाधमुदाय नगरग्रामतारिणे। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यम भागवत सेवाया नित्य दिनेर मतो आमरा आजकेও सच्चिदानंद भक्ति विनोद ठाकुरेर शरणागतिर 12 নম্বর भक्तिगीति गाওয়ার চেষ্টা করব। निवेदन करी प्रभु तुम्हारो चरणे, निवेदन करी प्रभु तुम्हारो चरणे। पतितय धमयामि जाने त्रिभुवने। पतितय धमयामि जाने त्रिभुवने। पापी नाहि जगत भितरे, आमा सम पापी नाहि जगत भितरे। मम सम अपराधी नाहि तो संसारे। मम सम अपराधी नाहि तो संसारे। निवेदन करी प्रभु तुम्हारो चरणे, पतितय धमयामि जाने त्रिभुवने। পাপয়ার অপরাধ আমি সেই সব পাপয়ার অপরাধ আমি পরিহারে পায় লজ্জা সব জানো তুমি। পরিহারে পাই লজ্জা সব তুমি। তুমি বিনা কারো আমি লইব শরণ, তুমি বিনা
বিনা কারো আমি লইব শরণ। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন। জগত তোমার নাথ, তুমি সর্বময়। জগত তোমার নাথ, তুমি সর্বময়। তোমা প্রতি অপরাধ তুমি করো ক্ষয়। তোমা প্রতি অপরাধ তুমি করো ক্ষয়। তুমি তো স্খলিত পদ জনের আশ্রয়। তুমি তো স্খলিত পদ জনের আশ্রয়। তুমি বিনা আর কিবা আছে দয়াময়। তুমি বিনা আর কিবা আছে দয়াময়। সেই রূপ তব রাধি যত জন। সেই রূপ তব রাধি জন যত। তোমার শরণাগত হইবে সতত। তোমার শরণাগত হইবে সতত। ভক্তি বিনোদ এবে লইল শরণ। ভক্তি বিনোদ এবে লইল শরণ। তুয়া পদে করে আজ আত্মসমর্পণ। তুয়া পদে করে আজ আত্মসমর্পণ। নিবেদন করি প্রভু তোমার চরণে। পতিতয় ধময়ামি জানিতি ভুবনে। পতিতয় ধময়ামি জানিতি ভুবনে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব শ্রী সিংহদেব জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা জয় জয় প্রভুপাদ গুরুদেব নিতাই গৌর হরি বল জয় ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ নিতাই গৌর হরি বল হরি হরি হরি। খুব সুন্দর ভাবে সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর শরণাগতির শিক্ষা দিয়েছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি দুটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 9, স্কন্ধ 24, অধ্যায় 24, স্কন্ধ 8। যেখানে ভগবানের মৎস্য অবতার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ জ্ঞাতা তৎ দানব ইন্দ্রস্য হয়গ্রীবস্য চেষ্টিতম দধার সপরিরূপম ভগবান হরি ঈশ্বরঃ। শ্রীসুত উবাচ জ্ঞাতা তৎ দানব ইন্দ্রস্য হয়গ্রীবস্য চেষ্টিতম দধার সপরিরূপম ভগবান হরি ঈশ্বরঃ। শ্লোকাংশ। জ্ঞাতা বুঝতে পেরে, তৎ দানব ইন্দ্রস্য মহাদানবের, হয়গ্রীবস্য হয়গ্রীবের, চেষ্টিতম কার্যকলাপ, দধার ধারণ করেছিলেন, সপরিরূপম মৎস্যরূপ, ভগবান হরি শ্রীহরি, ঈশ্বরঃ পরম নিয়ন্ত্রা।
অনুবাদে শিল প্রভুপাদ বলছেন, সেই দানব শ্রেষ্ঠ হয়গ্রীবের আচরণ অবগত হয়ে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীহরি সেই দানবকে সংহার করে বেদ উদ্ধার করার জন্য একটি মৎস্যের রূপ ধারণ করেছিলেন। এই হচ্ছে পরম পিতা ভগবানের কার্যকলাপ। বাবা যেমন তার পুত্রের মঙ্গলের জন্য সর্বদা সকল প্রকার চেষ্টা করে থাকেন, তেমনি সর্বনিয়ন্ত্রা সেই গড আল্লাহ ভগবান তিনিও এইভাবে চেষ্টা করেন। তার নিদর্শন আমরা এইখান থেকে, এই অধ্যায় থেকে পাচ্ছি। তিনি মৎস্যরূপ ধারণ করলেন তার সন্তানরূপী এই জীবদের জন্য। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, যেহেতু সব কিছু তখন জলমগ্ন হয়েছিল, তাই বেদ উদ্ধার করার জন্য ভগবানকে মৎস্যরূপ ধারণ করতে হয়েছিল। যেহেতু জলে সবকিছু মগ্ন হয়েছিল, তাই ভগবান মৎস্যরূপ ধারণ করে সেই বেদকে উদ্ধার করেছিলেন। জড়জগতে অনেকে আছেন, ভগবানের এই অবতার সম্বন্ধে তারা সঠিকভাবে না জেনে ভগবান যে সর্বশক্তিমান তার বিরোধিতা করে। শিল প্রভুপাদ অল্প তাৎপর্য দিয়েছেন, তাই আমরা দ্বিতীয় একটি শ্লোক, 10 নম্বর শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীসুত উবাচ তত্র রাজো ঋষি কশ্চিৎ নানা সত্যব্রত মহান নারায়ণ পর আতপত তপস সলিল আসনঃ। শ্রীসুত উবাচ তত্র রাজো ঋষি কশ্চিৎ নানা সত্যব্রত মহান নারায়ণ পর আতপত তপস সলিল আসনঃ। শ্লোকাংশ। তত্র সেই প্রসঙ্গে রাজ ঋষি এক ঋষিতুল্য রাজা কশ্চিৎ কেন নান্না নামক সত্যব্রত মহান এক মহাপুরুষ নারায়ণ পর ভগবান নারায়ণ এক মহান ভক্ত আতপত তপস্যা করছিলেন। তপস্যা তিনি সলিল আসন কেবল জলপান করে। অনুবাদে প্রভুপাদ বলছেন, চাক্ষুষ মন্বন্তরে সত্যব্রত নামক এক মহান ভগবত ভক্ত রাজর্ষি ছিলেন। তিনি কেবলমাত্র জলপান পূর্বক জীবন ধারণ করে কঠোর তপস্যা করছিলেন। রাজা কিন্তু কাজটা করছে মহান ভক্তের মতো। তিনি কেবলমাত্র জল খেয়ে ব্রত রেখে তিনি
ভগবানকে শরণাপন্ন হয়েছেন, ভগবানের শরণাপন্ন হয়েছেন। জড়জগতে আমরা দেখতে পাই কিছু আর্থিক উন্নতিমান ব্যক্তি হলে তারা ভগবানকে আর মানতে চান না। কোটি কোটি হাজার হাজার বছর আগে শিক্ষা যে রাজারা তারা দেশ চালাবার জন্য ভগবানের শরণাগত হয়ে থাকতেন। তাই আগে মানুষ বর্তমান আধুনিক সভ্যতার চেয়েও আন্তরিকভাবে সুখী থাকত। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, স্বয়ম্ভূর মন্বন্তরে বেদ উদ্ধার করার জন্য ভগবান একবার মৎস্যরূপে অবতীর্ণ হয়েছিলেন এবং চাক্ষুষ মন্বন্তরে রাজর্ষি সত্যব্রতকে কৃপা করার জন্য ভগবান পুনরায় মৎস্যরূপ ধারণ করেছিলেন। একবার নয়, দুবার ভগবান মৎস্যরূপ ধারণ করেছিলেন। তার অনন্ত লীলা, অনন্ত রূপ রয়েছে। ভগবান যেমন দুইবার বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন, তেমনি তিনি দুইবার মীন রূপেও অবতীর্ণ হয়েছিলেন। প্রভুপাদ বুঝিয়েছেন যে তিনি দুবার বরাহ রূপ ধারণ করেছেন আর দুবার মৎস্য রূপ ধারণ করেছেন। এই মীনাবতারে ভগবান হয়গ্রীব অসুরকে সংহার করে বেদ উদ্ধার করেছিলেন। বেদ যেহেতু এই হয়গ্রীব দানব নিয়ে নিয়েছিল, তাই সেটি উদ্ধার করার জন্য ভগবান মৎস্যরূপ ধারণ করে সেই হয়গ্রীব নামক অসুরকে বধ করেছিলেন। জড়জগতেও অনুরূপভাবে যারা ধর্ম সঠিকভাবে না করার শিক্ষা দিয়ে এই বেদরূপী মায়ে অবমাননা করছেন, অন্তিমে তাদের যে দুঃখ রয়েছে তা আমরা এখান থেকে উপলব্ধি করতে পারি। এবং অন্য মীনাবতারে তিনি মহারাজ সত্যব্রতকে কৃপা প্রদর্শন করেছিলেন। অন্য অবতারে যখন জলে মহারাজ সত্যব্রত ডুবে যাচ্ছিলেন, তখন তিনি মৎস্যরূপ ধারণ করে তাকে একটি নৌকার উপরে রেখে তাকে রক্ষা করেছিলেন। এই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে। শরণাগতকে রক্ষা করাই হচ্ছে ভগবানের আরেকটি কাজ, আরেকটি বৈশিষ্ট্য। তাই আমাদেরও শরণাগত হওয়ার জন্য শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সদ্গুরুর নির্দেশের মাধ্যমে চলা উচিত। সবাই চেষ্টা করবেন। প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।